আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভিউয়ার্স, আমলে তেলেসমতি ইউটিউব জাদু চ্যানেলের পক্ষ থেকে আমি আরিয়ান পাঞ্জাতুনি আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম। আমলে তেলেসমতি জাদু চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে আমি যে একটি বিষয় নিয়ে হাজির হলাম, দুরূদ শরীফ। আজকের যে দুরূদ শরীফ নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম সেটি হচ্ছে সৈয়দে মা ফাতেমা আলাইহিস সালামের দুরূদ শরীফ। এই দুরূদ শরীফের বরকত, এই দুরূদ শরীফের তাজ্জালি, এই দুরূদ শরীফের উসিলাই আপনি আপনার সকল ইচ্ছা পূর্ণ করতে পারবেন। এখন এই দুরূদ শরীফ দিয়ে কী করতে চাচ্ছেন সেটা আপনার উপর নির্ভর করবে। আপনি চাইলে আপনার রুহানিয়াত পরিপূর্ণ করতে পারবেন, আপনি চাইলে আপনার হাজত পূর্ণ করে, যে কোনো কঠিন হাজত হোক, আপনি চাইলে আপনার হাজত পূর্ণ করতে পারবেন। আপনি চাইলে যে কোনো সমস্যা জর্জরিত সেই সমস্যার থেকে আপনি শিফা লাভ করতে পারবেন। আপনি চাইলে যে কোনো আল্লাহ ওয়ালা অলির সাথে সাক্ষাৎ লাভ করতে পারবেন এই দুরূদের মাধ্যমে। সেটা আপনার পবিত্র অলির দরবারে বসে এই দুরূদ শরীফ পাঠ করতে হবে, আমল করতে হবে ওই অলির সাথে সাক্ষাৎ লাভ করতে চাইলে। এখন মা বোনদের জন্য বিশেষ আজকের এই আমলটি, যারা আমার তরিকাপন্থী মা ও বোন আছে তাদের জন্য আজকের এই আমলটি আমি বিশেষভাবে জিলখদ মাসের গাদির ঘুমের উপলক্ষে শের আলী শেরে খোদা মৌলা আলী মুশকিল কুশা মা ফাতেমা ইমান হাসান মৌলা ইমান হুসেন মৌলা উসিলাই এবং 12 ইমাম 14 মাসুমের বরকতে আজকের এই আমলটি খিজির আলাইহিস সালামের উসিলায় আপনাদের মাঝে আমি আমলটি উপস্থাপনা করতেছি। এই আমল যাহারা করতে চাইবেন সর্বপ্রথমে আমার কাছ থেকে এজাজত নিতে হবে। আমার সাথে একবার যোগাযোগ করবেন, বুঝবেন, তারপরে এই আমলটি করবেন। এটা মামুলি কোনো আমল, মামুলি কোনো দুরূদ না। দুরূদ অনেকেই আপনারা দেখেছেন, অনেকেই অনেক রকম দুরূদ আপনারা পাঠ করেন, তবে সৈয়দা মা ফাতেমা আলাইহিস সালামের দুরূদ শরীফ আপনারা কখনো পান নাই। আমি এতটুকু অবগত আছি বা বলতে পারি। আর যাদের কাছে আছে আলহামদুলিল্লাহ, যারা তরিকাপন্থী আছে কম বেশ তাদের কাছে থাকতে পারে, সবের কাছে না, 100-র মধ্যে 90% লোকদের কাছেই নাই। যারা পীর মাশাইখে বড় বড় সৈয়দ বংশের দরবারগুলা যাদের আছে কেবল তারাই এই দুরূদগুলোর উপর মা ফাতেমার, মৌলা হাসান, মৌলা হুসাইন, মোহাম্মদ, মৌলা আলী, মৌলা আব্বাস, মুসা কাজী এবং 12 ইমামের সকলের দুরূদ শরীফ তাদের কাছে থাকতে পারে। এখন আজকের মা ফাতেমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পবিত্র দুরূদ, এটা মা ফাতেমার রচিত দুরূদ শরীফ। মা ফাতেমা এই দুরূদ পাঠ করতেন এবং ওনার এটা দুরূদ শরীফ, ওনার উপরে কৃত দুরূদ শরীফ। এই দুরূদ আপনারা পাঠ করলে আপনার সকল সমস্যা, সকল কঠিন ঝামেলা, যত কঠিন ঝামেলাই হোক সেই সমস্যা থেকে সেই সমাধান আপনারা পাবেন। এখন কিভাবে সেটা আপনারা আমল করবেন এটা বিস্তারিত জানতে গেলে আমার ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে, শুনতে হবে। আমল করতে গেলে আমার সাথে আগে বোঝাপড়া করে শুনে বুঝে পরিপূর্ণ আখলাক নিয়ম জেনে তারপর আমল করবেন। আর আমল করতে গেলে ভিডিও কমেন্ট বক্সে আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত শুনে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম এবং আপনার বয়স এবং আপনার ঠিকানা সম্পূর্ণ লিখে দিতে হবে। তারপর একবার যে কোনো একটি শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অথবা ইয়া মৌলা আলী মুশকিল কুশা মাদাদে অথবা বিসমিল্লাহির রহমানির রহিম অথবা সৈয়দা মা ফাতেমা জিন্দাবাদ, যে কোনো একটি শব্দ আপনাকে 4 বার কমেন্ট বক্সে লিখে দিতে হবে। তারপর আপনারা এজাজত পাবেন। এর ব্যবহৃত আমার এই আমল করলে অযথা আপনারা আমল করতে পারবেন, সময় লস করতে পারবেন, কোনো ফল পাবে না। কারণ এই আমলের আমিল আমি, এবং এই আমল আমি করতেছি এবং বর্তমান করাতেছি, এবং এই আমল আমি যত জীবন বেঁচে থাকি ইনশাল্লাহ আমি করতে থাকব। তো আমার ইচ্ছা হলো আপনাদের মাঝে এই গুপ্ত আমল, গুপ্ত দুরূদ শরীফ, মারিফতের আহলে বাইতের দুরূদ শরীফ আপনাদের মাঝে আমি প্রকাশ করি। বেলায়েতের সম্রাজ্ঞী যিনি, যার হাত ধরে বেলায়েত প্রকাশ হয়েছে, যার হাত ধরে বেলায়েত শেরে খোদা মৌলা আলী মুশকিল কুশার হস্তান্তর করা হয়েছে, সৈয়দা মা ফাতেমা দুরূদ শরীফ। এই দুরূদ শরীফ যদি কোনো মা বোন পাঠ করে, আমল করে,
আল্লাহ চাহিত মা ফাতেমার সাথে তাদের জান্নাত হবে এবং মা ফাতেমার সাক্ষাৎ লাভ হবে, মা ফাতেমার জিয়ারত লাভ করতে পারবেন। তো এই দুরূদ শরীফ আমি বিশেষ করে মা বোনদেরকে উদ্দেশ্য করে বলবো, যাহারাই আছেন বেশি বেশি করে আমার মা ফাতেমার দুরূদ শরীফটি আপনারা পাঠ করবেন। এটার কিছু গোপন বিষয় আছে, আমি সব কিছু এখানে প্রকাশ করব না, কিন্তু নিয়মটা দিয়ে দিব। কিন্তু এটার জন্য মা ফাতেমার সাথে সরাসরি সাক্ষাতের জন্য কিছু গুপ্ত বিষয় আছে, আমি এখানে উপস্থাপনা করব না। তবে এমনিতে আপনারা পাঠ করতে থাকেন, পাঠ করলে এমনিতে রুহানিয়াত জিয়ারত লাভ করতে পারেন। তবে ওনাকে পরিপূর্ণ মুরাকাবা মুশাহাদায় পাওয়ার জন্য এবং ওনাকে একান্তভাবে পাওয়ার জন্য এটা যে গুপ্ত নিয়ম, গুপ্ত আমল, দিক নির্দেশনা, সেটা আমি এখানে প্রকাশ করব না। যাদের প্রয়োজন কেবল তারাই সরাসরি আমার খানকাতে, আমার আস্তানাতে এসে আমার সাথে কথা বলে তারপর তো এই দুরূদ শরীফ আপনারা আমার কাছ থেকে এজাজত অনুমতি নিয়ে কাজ করবেন। তো বিশেষভাবে আরও কিছু বিষয়, গোপন বিষয় আছে, সেখানে উপস্থাপনা করব না। তো যেটা শরিয়াতি যে আমলটি আছে সেই শরিয়াতি সেই আমলটা আপনাদের মাঝে নিয়ম সহকারে প্রকাশ করব। যেটা গুপ্ত মারিফতের যে আমল, তাসাউতের যে শক্তির আমল, সেই নিয়মটা আমি এখানে প্রকাশ করব না। যাদের প্রয়োজন সরাসরি আমার কাছে আসবে, আমার কাছে এসে আমি যে গুপ্ত কালিমা তাদেরকে পাঠ করাবো। পাঠ করানোর পরে আমি তাদেরকে এই দুরূদ শরীফের মা ফাতিমা, সৈয়দা মা ফাতেমার সরাসরি একান্তভাবে সাক্ষাৎ লাভের জন্য সেটা আমি আপনাদেরকে নিয়ম সহকারে সেই বিষয়ে উপস্থাপনা করে দিব। এখন বন্ধুগণ, যাহারাই দূরে কাছে আছেন, আমার চ্যানেল দেখতেছেন, অনেকে অনেক রকম বিষয় সমস্যার সমাধান নিতে চাচ্ছেন, সমস্যা ঝামেলায় জর্জরিত আছেন দূরে এবং কাছে। যদি আপনারা কোনো সমস্যা আমার দ্বারা সমাধান নিতে চাচ্ছেন, প্রয়োজন বোধ মনে করেন, তাহলে ইনশাল্লাহ আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, ওই নাম্বারে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব আপনাদের সেই সকল সমস্যার সমাধান আমার হাত দ্বারা দেওয়ার জন্য। যদি আমার আলী মৌলা মুশকিল কুশা মা ফাতেমা ইমান হাসান মৌলা ইমান হোসেন মৌলা আমার প্রতি সহায় হয়, পাকমান যতন আহলে বাইত বার ইমান চৌদ্দ মাসুম সহায় হয়, অবশ্যই আমার হাত দ্বারা আপনার সকল সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। চেষ্টা করব আমি উসিলা আমি। তো আজকের এই দুরূদ শরীফ আপনাদের মাঝে উপস্থিত করতেছি। স্ক্রিনে আমি দুরূদ শরীফটি দিয়ে দেবো, ভালো করে জেনে শুনে মুখস্থ করে দুরূদ শরীফটি পাঠ করবেন। দুরূদ শরীফটি আপনারা পাঠ করবেন 500 বার, 505 বার দুরূদ শরীফটি আপনাকে পড়তে হবে। রাত্র 12টা যখন হবে আপনাকে সাদা কাপড় পরিধান করে 10 রাকাত নামাজ আদায় করতে হবে এবং কোন 10 রাকাত নামাজ আদায় করতে হবে সেটা আপনাদের মাঝে আমি বলবো না। এবং সেই 10 রাকাতের প্রতিটা রাকাতের নামাজের নাম কি এবং কোন কোন সূরা দিয়ে পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে সেই বিষয়টা আমি বলবো না। এটা মারিফতের হাকিকতের আহলে বাইতের দুরূদ শরীফের গুপ্ত এলেম, সেটা আমি বলতে পারবো না। যাদের প্রয়োজন আমার কাছে আসবে, তারপরে আমি বলে দিব। তো সেটা বলে দিব। এবং এটার সাথে ছোট্ট আরেকটি ইসিম আছে, সেই ইসিমটি আপনাদেরকে সাথে প্লাস করে যুক্ত করে এই আমলটি, গুপ্ত আমলটি করতে হবে। তাই সেই বিষয়গুলা এবং নামাজটা এবং নিয়মকানুনটা আমি রেখে দিলাম। শুধু শরীয়ত মোতাবেক যে আমলটা সেটা 505 বার আপনারা আমল করবেন রাত্র 12টা বাজে এবং 5টি অথবা 1টি মাটির প্রদীপ জ্বালাইতে পারেন। তবে 5টি প্রদীপ জ্বালাইলে ভালো হয় পাঞ্জাতনের উপর, আর যদি না হয় তাহলে আপনি 1টি প্রদীপ জ্বালাবেন মা ফাতেমার নামে। সেটা জ্বালিয়ে আপনি ধূপ ধুনা দিয়ে আগরবাতি জ্বালিয়ে আপনাকে এই আমল শুরু করবেন। বিসমিল্লাহ বলতে পারবেন না, প্রথমেই শুরু করে নেবেন। শুরু করে আপনারা চোখ বন্ধ করে 505 বার এই আমল পড়তে থাকবেন। যে কোনো উদ্দেশ্যে, যে কোনো নিয়তে, যে কোনো বিষয়ের উপরে, যে কোনো হাজতের উপরে আপনি আমল চালাইতে পারেন। তো বুঝতে কোনো সমস্যা হলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি চেষ্টা করব সেই কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আর যে কোনো সমস্যার সমাধান নিতে চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং যে কোনো কাজেই হোক, যে দেশে এবং দেশের বাইরেই হোক, আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো বিষয় জানা এবং বোঝার জন্য। স্ক্রিনে দুরূদ শরীফটি দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে নিয়ে মুখস্থ করে ভালো করে তারপর আপনারা আমল করবেন। দেখতেছেন স্ক্রিনে দুরূদ শরীফটি। আল্লাহুম্মা সাল্লি আলা মান রুহু মিরাহবুল আর ওয়াহাহি ওয়াল মালাইকাতি ওয়াল কাউনিহি আল্লাহুম্মা সাল্লি আলা মান হুয়া
ইমামুল আম্বিয়া রি ওয়াল মুরসালিনা আল্লাহুম্মা সাল্লি আলা মান হুয়া ইমামুল আহিউল জান্নাতি এবাদিল্লাহিল মুমিনিন। এই দরুদ শরীফটি আপনারা ভালো করে মুখস্থ করে সুন্দর করে এমনভাবে মুখস্থ করবেন যাতে কোনো জায়গায় আপনি না আটকান, না ডিস্টার্ব হয়, এভাবে মুখস্থ করবেন। তারপরে চক্ষু বন্ধ করে 505 বার দরুদ শরীফটি আপনি খাস দিলে একই নিয়তে আমল করবেন, ইনশাল্লাহ আপনার হাজত পূর্ণ হয়ে যাবে এবং যে হাজতই করবেন সেই হাজতই পূর্ণ হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমলের তেলেসমাতির পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলে বাইত পাক পাঞ্জাতন।